প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। রচনা, প্রবন্ধ রচনা 10 নম্বরের তোমাদের জন্য থাকে। সেই 10 নম্বরের রচনায় বোর্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, বায়োগ্রাফি মূলক প্রবন্ধ রচনা নারায়ণ দেবনাথ দেয়া হয়েছে। শতবর্ষ শ্রদ্ধাঞ্জলি। বাঙালি শৈশবের জাদুকর নারায়ণ দেবনাথ। এইটা ভালো করে একটু দেখে যাবে, আসতে কিন্তু পারে। যেহেতু বোর্ডের তরফ থেকে এই প্রশ্নটা দেয়া আছে, মানে এই রচনাটা দেয়া আছে, তাই একটু আমি আলোচনা করে যাচ্ছি। বাঙালির শৈশবে বাঙালির শৈশবের জাদুকর নারায়ণ দেবনাথ। তোমাদের বলে রাখি, নারায়ণ দেবনাথ একজন কমিক শিল্পী। ভূমিকাটা দেবে এইভাবে: বাটুল, দি গ্রেট কিংবা হাঁদা ভোঁদা, বাঙালির শৈশবে তারা চিরকাল অমলিন ও চিরচেনা। বাঙালির শৈশব মানে যার তুলির টানে ফুটে ওঠা একটি চিরস্মরণীয় চরিত্র, তিনি হলেন কিংবদন্তি কমিক শিল্পী ও লেখক নারায়ণ দেবনাথ। কি বললাম? বাঙালির শৈশব বা বাঙালি শৈশব মানে যার তুলির টানে ফুটে ওঠা একটি চিরস্মরণীয় চরিত্র, তিনি হলেন কিংবদন্তি কমিক শিল্পী নারায়ণ দেবনাথ। কেবল ছবি আঁকা নয়, হাস্যরসের মোড়কে, জীবনের ছোট ছোট আনন্দকে তিনি যেভাবে তুলে ধরেছেন তা বিশ্ব সাহিত্যে বিরল। এবছর এই মহান শিল্পীর 100তম জন্মজয়ন্তী। কয়েক প্রজন্মকে হাসির খোরাক জোগানো এই মানুষটি বাঙালি হৃদয়ে চির আসন করে নিয়েছেন। জন্ম ও আদি নিবাস: নারায়ণ দেবনাথের জন্ম 1925 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে। তার আদি নিবাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরে। শিবপুরে পৈতৃক বাড়িতেই তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয়। শিক্ষা জীবন: তার শিল্পী সত্তার বিকাশ শুরু হয়েছিল কলকাতার আর্ট কলেজে। সেখানে তিনি 5 বছরের ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছিলেন এবং চিত্রকলার প্রাথমিক পাঠ গ্রহণ করেছিলেন। তবে নানা কারণে সেই পাঠ তিনি সম্পূর্ণ করতে পারেননি এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এরপর কমিক্সের জগতে আবির্ভাব। পেশাগত জীবনের শুরুতে তিনি নানা জায়গায় অলংকরণের কাজ করতেন। তবে তার জীবনের মোড় ঘোরে দেব সাহিত্য কুটির পাবলিকেশনের হাত ধরে। এই প্রকাশনা সংস্থার সম্পাদক মণ্ডলীর বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি কমিক্সের জগতে পদার্পণ করেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরের পয়েন্ট: সৃষ্ট কালজয়ী চরিত্র সমূহ। নারায়ণ দেবনাথের তুলিতে প্রাণ পাওয়া চরিত্রগুলি আজ বাঙালির সংস্কৃতির অঙ্গ। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলি হলো হাঁদা ভোঁদা, এই দুটি বন্ধুর খুনসুটির গল্প, যা শুরু হয়েছিল 1962 সালে। বাটুল বাটুল দি গ্রেট, গোলাপি গেঞ্জি আর কালো হাফ প্যান্ট পরা অতিমানব চরিত্র, যা 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় এক বিশেষ দেশপ্রেমের বার্তাবাহক হয়ে ওঠে। নন্টে ফন্টে ও কেলটুদা, বোর্ডিং স্কুলের পটভূমিতে তৈরি এই কমিক্সটি আজও সব বয়সের মানুষের প্রিয়। অন্যান্য যেগুলো রয়েছে তার মধ্যে ডান পিঠে হয়ে গেছে, ডান পিঠে হবে ডান পিঠে খাদু, আত্মার কেমিক্যাল দাদু, কৌশিক রায়, ম্যাজিশিয়ান পটল চাঁদ, পেটুক মাস্টার বটুকলাল এবং শুটকি আর মুটকি তার বহুমুখী প্রতিভার উজ্জ্বল নিদর্শন। পুরস্কার ও সম্মাননা: শিল্পকলায় তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেছেন বহু সম্মান। 2013 সালে বা 13 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন। 2022 খ্রিস্টাব্দে মরণোত্তর ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী উপাধিতে তিনি ভূষিত হন। উপসংহার: 1922 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি কলকাতার এই মহৎ শিল্পীর মহাপ্রয়াণ ঘটে। শতবর্ষে দাঁড়িয়ে আজ আমরা অনুভব করি তিনি কেবল ছবি আঁকিয়েছিলেন না, ছিলেন এক স্বপ্নদ্রষ্টা। তার সৃষ্টি আজ বিশ্ব কমিক্সের ইতিহাসে ভারতের এক নিজস্ব পরিচয় তৈরি করেছে।
এবার এই কোটেশনটা দিয়ে দিবে, কোটেশন: সাদা কালো সেই শৈশব ছিল রঙিন যার তুলিতে, বাঙালি আজ তাকে হারায়নি, তিনি রয়েছেন অমলিন স্মৃতিতে। বাংলার প্রতিটি কিশোর কিশোরীর শৈশব তার অমর সৃষ্টির জাদুতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বারবার এই রচনাটা দেখো, আশা করি যদি চলে আসে প্রশ্নে, তাহলে কিন্তু এটা তোমরা যদি বারবার দেখে যাও তাহলে লিখে আসতে সক্ষম হবে। তোমার কাছে যেহেতু হিন্টস থাকবে, তাই তোমার লেখাটা কিন্তু আরো সহজ হবে। তোমার কাছে যে ইনফরমেশন এখান থেকে তুমি পেয়ে যাবে, সেগুলো সেখানে যোগ করলে রচনাটা আরো সুন্দর এবং রচনার শ্রীবৃদ্ধি আরো মলিন হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর রচনার যদি আরো কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের এইভাবে আহ রচনাগুলো কিন্তু ভিডিওতে প্রকাশ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে। টাটা, বাই বাই।